মানবীয় ভূগোলের পরিধীয় বিষয়বস্তু ক্লাস 11-এর একটা চ্যাপ্টার রয়েছে। সেখানে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক নিয়ে নানা রকম দৃষ্টিভঙ্গি রয়েছে। কেউ বলছে যে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করছে, আবার কেউ বলছে মানুষ কী করছে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে। তো এই নিয়ে 5টা টোটাল দৃষ্টিভঙ্গি রয়েছে। সেই 5টা দৃষ্টিভঙ্গি তোমাকে আলোচনা করবো, তোমাদের একটু দেখে নাও। আমি আলোচনা করছি বইয়ের পেজ অনুযায়ী, কারণ এতে অনেক ইনফরমেশন আছে যেগুলো তোমরা নিজেরা পড়ে নিতে পারবে, আরও ভালো হবে। তো দেখো, বলছে কি জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি, যেখানে বলছে মানুষ এবং প্রকৃতির মধ্যে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করছে, তাকে বলছে জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি। বলছে প্রকৃতিই মানুষকে নিয়ন্ত্রণ করছে, বুঝতে পেরেছো? থিওক্রেটিক দৃষ্টিভঙ্গিতে বলছে যে মানুষ আর প্রকৃতির মধ্যে ঈশ্বর সব কিছু করছে, ঈশ্বরের মানে ইচ্ছায় সব কিছু হচ্ছে। থিও কথার অর্থ হচ্ছে ঈশ্বর। জিওক্রেটিক দৃষ্টিভঙ্গিতে আবার বলছে যে মানুষ আর প্রকৃতির মধ্যে মানুষ নিজের সুবিধা অনুযায়ী প্রকৃতিকে কাজে লাগাচ্ছে। ইউক্রেটিকে বৈজ্ঞানিক সম্ভাবনাবাদ অনুযায়ী বলছে মানুষ এবং প্রকৃতির মধ্যে কোন প্রাকৃতিক বিষয়টি মানুষ কতটা নিয়ন্ত্রণ করে তার সম্ভাবনা তত্ত্বের উপর নির্ভরশীল। আর তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো না, কী সম্ভাবনা তত্ত্ব ওর কী ব্যাপারটা বোঝা তো গেল না। সেটা দেখো, এখানে বলছে মানুষ সমস্ত প্রাকৃতিক ঘটনাগুলিকে সমানভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। সব কি নিয়ন্ত্রণ করতে পারে না তো। কোনো প্রাকৃতিক ঘটনাগুলি মানুষ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারে, আবার কিছু কিছু পারে না। তাই মানুষ ও প্রকৃতির সম্পর্কে সম্ভাবনা তত্ত্বের নিরিখে বিচার করা হয়েছে। বলছি কিছু কিছু প্রাকৃতিক ঘটনা সেটা নিয়ন্ত্রণ করতে পারে মানুষ, আবার এমন এমন ঘটনা রয়েছে যেগুলো নিয়ন্ত্রণ করতে পারে না, সেই জন্য এখানে সম্ভাবনাবাদ বলা হয়েছে। আর একটা বলছি নব্য নিয়ন্ত্রণবাদ, যেটা বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে এই দৃষ্টিতে মনে করা হয় মানুষ এবং প্রকৃতির মধ্যে প্রকৃতির নিয়ন্ত্রণ সর্বাধিক। তো প্রকৃতির নিয়ন্ত্রণটা সর্বাধিক, এটা নব্য নিয়ন্ত্রণবাদ। তো এখানে এই 5টা নিয়ন্ত্রণবাদ বলা হয়েছে, দৃষ্টিভঙ্গি বলা হয়েছে। তো আমার তো মনে হয়েছে যে নব্য নিয়ন্ত্রণবাদটাই আমার শ্রেষ্ঠ মনে হয়েছে। তো তোমরা স্টুডেন্ট, তোমাদের দেখো বিচার করো যে কোনটা তোমাদের কাছে শ্রেষ্ঠ মনে হয়। তো আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কোনটা ভালো লাগলো, যে প্রকৃতি ও মানুষের মধ্যে কে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। তো চলো, ক্লাসটা যদি ভালো লাগে একটু শেয়ার করো, লাইক করো। লাইক করতে তো কোনো প্রবলেম নেই না, তো আমাকে ক্লাস করতে আরও ভালো লাগবে। তোমাদেরই সুবিধা, ক্লাস 11 এই ক্লাসগুলো যদি দেখো, ছোটো ছোটো ক্লাস কিন্তু ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। শুধু শর্ট কোশ্চেন বলে কিন্তু কিছু হবে না, আমি বারবার বলছি।